মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানদের বাইরের চকচকে জীবনের পেছনে কিছু না বলা কথা, না বলা কষ্ট ও দুঃখের গল্প লুকিয়ে থাকে। সারাদিন মানুষের যোগাযোগের মাধ্যম সচল রাখতে নিজেদের জীবনে যেন কখনো কখনো একঘেয়ে ও ক্লান্তিতে ভরে ওঠে। তাদের জীবনের কিছু উল্লেখযোগ্য দুঃখের কথা আজকে শেয়ার করব। আঙ্গুলের পাকে সূক্ষ্ম ঝুঁকি ও চোখের ক্লান্তি। আইসি চেঞ্জ করা বা সূক্ষ্ম রিবোলিং এর মতো কাজগুলোতে ঘন্টার পর ঘন্টা মাইক্রোস্কোপে তাকিয়ে থাকতে হয়। এতে তরুণ বয়সী দৃষ্টিশক্তি দুর্বল হওয়া, কাঁধ পিঠের ব্যথায় ভোগা এবং তাতালের আছে আঙ্গুল পুড়ে যাওয়ার মতো কষ্ট সহ্য করতে হয়। গ্রাহকের অসন্তোষ ও ভুল বোঝাবুঝি। অনেক সময় পানিতে ভেজা বা হাত থেকে পড়া মাদারবোর্ড, ইন্টারনাল শর্ট হওয়া সেটগুলো মেরামত করা অসম্ভব হয়ে পড়ে, কিন্তু কাস্টমাররা তা বুঝতে চান না। অনেকেই ভেবে বসেন টেকনিশিয়ান হয়তো পার্স চুরি করেছে বা ইচ্ছে করে ফোনটি আরো নষ্ট করে দিয়েছে। পার্সের টাকা আটকে যাওয়া। কাস্টমারের বাজেট বুঝে দামি ডিসপ্লে বা আইসিএনএ ফোনে লাগিয়ে দেওয়ার পর অনেক সময় গ্রাহক ফোন নিতে দেরি করেন, কিংবা দাম বেশি মনে করে ফোন না নিয়েই ফেলে রাখেন। এতে মোবাইল সার্ভিসিং দোকানে প্রচুর টাকা জমে গিয়ে টেকনিশিয়ানকে ঋণের মুখে পড়তে হয়। সময়ের কোনো বাধা ধরা হিসেব না থাকা। কাস্টমারের জরুরি ফোনের তাগিদ সামলাতে গিয়ে দেখা যায় দুপুরের খাবার খেতে খেতেই সন্ধ্যা হয়ে যায়। নিজের কোনো নির্দিষ্ট ছুটির দিন থাকে না। পরিজনদের ঠিকমতো সময় দেওয়াও সম্ভব হয় না। শ্রমের অনুপাতে প্রাপ্য সম্মানের অভাব। সামান্য বলে একটা দামি সেট নষ্ট হলে কাস্টমারকে পুরো ক্ষতিপূরণ দিতে হয়, যা হয়তো কয়েক সপ্তাহের উপার্জনের সমান। অথচ একটি সফল রিপেয়ারিং এর পেছনে যে মেধা ও সময় ব্যয় হয়, মানুষ তার সঠিক পারিশ্রমিক বা কদর অনেক সময় দিতে চায় না। এরকম অনেক বলা না বলা আরো দুঃখ রয়েছে, কিন্তু মোবাইল সার্ভিসিং পেশা যারা নিয়োজিত থাকে তারা কাউকে বুঝাইতে পারে না, কাউকে বলতেও পারে না। এরকম অনেক বলা না বলা দুঃখ আমাদের সাথে রয়েছে, আমাদের বহন করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রিয়জনের খবরাখবর নেবেন। আমি এতক্ষণ সাথে ছিলাম শওকত আকবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।